নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আপনাদের জন্য আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বাঁধাকপি করা। এবার বাঁধাকপিটা আমি কী করে করব, দেখুন বাঁধাকপিগুলোকে আগে আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকারে, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে, আমার কম গ্যাস পড়ে, সেই জন্য আমি এমনি জায়গাতে ভাপাইনি, প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে ভাপিয়ে নিচ্ছি। তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমার গ্যাসটাও কম পড়বে। এবার এর মধ্যে আমি একটুখানি নুন ছড়িয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো। আমি হাত দিয়ে চেপে দিলাম। দুটো ছোটো সাইজের কপি, এক বেশি বড় না, 600-র মতো হয়েছিল। নুন দিয়ে দিলাম 1 চা চামচ, একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি, যাতে আমার ভাপানো, একটা সিটিতেই নামিয়ে দেবো। এবার অন্যদিকে আমি কী করব, আমি মশলাটা এটার জন্য আমি একটা টমেটো নিয়েছি, 4টের মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমি লঙ্কার গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে বলে আমি বুদ্ধি করে নিলাম, ভেবে নিলাম কী করব, তাই আমি 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি কিছুটা, নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। অন্যদিকে আমি বড় সাইজের 2টো আলু কেটে নিয়েছি, টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমার এইটা ভাপানোটা আর কি হয়ে গেছে। এবার আমি জলটা ওইদিকে ছড়িয়ে নিয়েছি, আর এদিকে আমি কী করেছি, এটা ঝুড়ির মধ্যে রেখে জল ঝরিয়ে নিয়েছি, ওই যে দেখে নিন। আর এইদিকে আমি কী করেছি, একটুখানি আলুটার মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এইদিকে আমি কড়াইয়ের একটা অ্যালুমিনিয়াম কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, ওর মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি গোটা গরম মশলা। সেটা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা দারচিনি, একটা এলাচ, 2টো গোলমরিচ আর 4টে লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো। এবার এই যে দিয়ে দিচ্ছি। এবার কী দেবো, এবার দেবো হচ্ছে যে আলুগুলোর মধ্যে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি, সেই আলুটা আমি ছেড়ে দিচ্ছি। আর আলুগুলোকে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। হালকা হালকা ভাজা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি যেই পেস্টটা করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। ওই জন্য কালারটা লালচে ভাব রয়েছে শুকনো লঙ্কা দেওয়ার জন্য। এবার এটাকে আমি একটু কষাবো। যেহেতু আমি হলুদের মধ্যে আমি আলুটার মধ্যে আমি হলুদ মাখিয়ে ভেজেছি, সেই জন্য আমি যখন আমি মশলাতে হলুদ দেবো, তখন আমার হলুদের পরিমাণটাও কম থাকবে। এই যে আমার এটা একটু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দেবো 1 চামচ দেবো, ব্যাস, আর দেবো না। জিরের গুঁড়ো দেবো 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ দিলাম, 2 চামচ। কোনো লঙ্কার গুঁড়ো কিছু দেবো না। আর আমি ভাপানোর সময় যেহেতু বেশি করে নুন দিয়ে দিয়েছি, সেই জন্য আমার আর নুন লাগবে না। আর হলুদ কী বলে ওটা, আলুটাকে যখন ভাজবো, ভাজার সময় আমি নুন দিয়েছি বেশি করে, তাই আমার এখন আর নুন লাগবে না দিতে, আমি তখনই দিয়ে দিয়েছি। এবার আমি এই কষানোটার মধ্যে আমার এই সেদ্ধ করে ভাপিয়ে রাখা কপিটা আমি দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা। এবার এটাকে আমি খুব ভালো করে কষাবো। এটা আমার এখন ভালো করে কষাচ্ছি, খুব ভালো করে কষাচ্ছি। এবার এর মধ্যে আমি দেখো আমার এটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নাড়িয়ে দেখছি যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি এবার এর মধ্যে কিন্তু চিনি দিচ্ছি, কেন একটুখানি চিনি না দিলে হয় না, ঠিক আছে। এই যে আমি 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে এবার কষাচ্ছি। আমি এইটা কিন্তু আমি যে রেসিপিটা এখন দেবো, সেটা আমি কিন্তু এই ভিডিওটা যে আপনারা দেখছেন, আমি অলরেডি খাওয়া হয়ে গেছে আমার কপিটা খেয়েই, কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন কি না জানি না। অনেকে আছে ঘি দেয়, অনেক কিছু দেয়, দিয়েও আমি ঘি না দিয়েও আমি বলছি আমার রান্নাটা এতটাই খেতে ভালো হয়েছে। দেখুন আমার কপিটা হয়ে গেছে। আমার রান্নাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন নামিয়ে দেখাচ্ছি এবার কেমন হয়েছে।
ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।